তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা চলেছি উন্দাভেলি ক্যাবস। এর আগে একটা ভিডিওতে উন্দাভেলি ক্যাবসে আমি কিন্তু বিস্তারিত দেখিয়েছি। আজকে আবার চলেছি, আজকে আবার আপনাদের সঙ্গে সেই উন্দাভেলি ক্যাবসের পরিচয় করাবো, দর্শন করাবো। আর আজকে আমি উন্দাভেলি ক্যাবসটা মূলত আরও খানিকটা গিয়ে ডান দিকে আমাকে নিতে হবে। আর এই রাস্তায় একটা মন্দির আছে, সুন্দর মন্দির, সেটা তো আজকে আমি ভিজিট করব। তো ফার্স্টে আমি উন্দাভেলি ক্যাবসটাই ভিজিট করে নিই। উন্দাভেলি ক্যাবসে যেতে হলে আমাকে ডান দিক নিতে হবে, ডান দিকের এই রাস্তা দিয়ে আমাকে নামতে হবে। হ্যাঁ, জানি না এখান দিয়ে যাওয়া অ্যালাউড না অ্যালাউড নেই। হ্যাঁ, মনে তো হচ্ছে যেতে পারবো ভাই, সবাই যেহেতু যাচ্ছে। এই সাইড বাবা, সাইড। তো চলো, এর আগের বার আমি গিয়েছিলাম সাইকেলে, এবার যাচ্ছি আমার নিজস্ব বাইকে। অন্ধ্রপ্রদেশের সুন্দর ট্যুরিস্ট প্লেসগুলো এবার নিজের বাইকটা চেপেই কিন্তু ঘুরে ঘুরে দেখছি। আর এই দেখো, এখানটায় লোকাল ফিশ মার্কেট। এই এই দেখো, সুন্দর সুন্দর এই নদীর টাটকা মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে, দেখতে পেয়েছো? ক্যামেরা হয়ে গেছে, দে এবার বন্ধ করে দিই। দাঁড়া, ওই মোড়টায় উঠে নি। কতগুলো পানি কৌড়ি দেখ, 1 2 3 4 5 6 7, 7টা পানি কৌড়ি দে। আও আও, 8 মিনিট ভিডিও করেছিস, 8 মিনিট। ভাই গুগল ম্যাপ ট্যাপ তো চালাইনি, কারণ রাস্তাটা চেনা আছে, আগের বার গিয়েছিলাম সেই হিসাবেই চলছি। তো জানি না এই রাস্তায় বাইক টাইক অ্যালাউ আছে কিনা, বা কোনো রকম ফাইনের কোনো ব্যাপার আছে কিনা। চলো চলতে থাকি, দেখা যাক কি হয়। একটু আবার মনে হয় শুনে নিলেই ভালো হতো, যেহেতু ওখানে পুলিশ টুলিশ রয়েছে। আর এগুলো সব মনে হচ্ছে গভর্নমেন্ট কোনো প্রপার্টি, গভর্নমেন্ট কোনো কিছু একটা হবে, মৎস্য চাষের কোনো একটা ব্যাপার ট্যাপার এখানে আছে হয়তো। না, মৎস্য চাষের কোনো ব্যাপার নেই। আমার যতদূর মনে হলো এটা হচ্ছে ওই গেট, মানে ছোট ছোট ব্রাঞ্চ যে নদীগুলো, এই যে বাদিকের একটা খাল টাইপের গেছে, এই সমস্ত খাল টালগুলো সব সেচের কাজে ব্যবহার করার জন্য এখান থেকে জল সরবরাহ করে থাকে। সেই সমস্ত জল ছাড়া যে গেটগুলো সেইগুলো এইগুলো, মানে সব সরকারি ডিপার্টমেন্ট। দেখো, এখানে একটা ব্রিজ তৈরি হবে, এইখানে একটা ব্রিজ সরাসরি এই নদীটার উপর দিয়ে এই রাস্তা কানেক্টিং করবে এইভাবে সোজাসুজি। আর এই রাস্তাটা সম্ভবত ব্লক করে দেবে, কারণ গভর্নমেন্ট প্রপার্টি ভাই, আম জনতার জন্য উন্মুক্ত রাখবে না। এই দেখো, এইখানে সব কাজ বাজ চলছে। এই জায়গার পোস্টারটা ভাই দেখো, দুই দিক দিয়ে সুন্দর করে রাস্তা করে দিয়েছে, মাঝখানে একটা এই যে খাম্বা। শোল মাছ বিক্রি হচ্ছে, দেখ কত পরিমাণে শোল মাছ। এই যে ভাই, দুষ্প্রাপ্য পশু গাধা, এই এখন আর কিন্তু দেখাই যায় না। এখানে ছোট করে একটা ফিশ মার্কেট, ছোট করে একটা এই যে খাসির দোকান টোকান রয়েছে, ছোট্ট মার্কেট। তো এইটা কিন্তু অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়, এই দেখো কত গাধা, ছোট বড় সব গাধা। বিজয়ওয়াড়া প্রপার সিটি থেকে 6-7 কিলোমিটার দূরে অবস্থিত আমরা যেখানে যেতে চলেছি এখন, উন্দাভেলি ক্যাবস। মোটামুটি আর মিনিট 10 লাগবে আমাদের। এই দেখো, এইখানে রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে। ও হো, ওয়ান্ডারফুল। এই প্রথম দেখলাম ভাই অন্ধ্রপ্রদেশে, বিশেষ করে বিজয়ওয়াড়া শহর চত্বরে রজনীগন্ধা ফুলের চাষ। সজনের ডাঁটা দেখো, সজনের ডাঁটা। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি সজনে না, এগুলো নাজনে। হ্যাঁ, নাজনের ডাঁটা এগুলো, সারা বছর ডাঁটা পাওয়া যায়। তো আমরা কিন্তু একদম গ্রাম পরিবেশে চলে এসেছি, যেখানে চাষযোগ্য জমি রয়েছে, বিভিন্ন ধরনের চাষবাস হচ্ছে দেখতে পাচ্ছি। এই যে সব চাষবাস এইখানে হয়, কাঁচকলা, এই যে কি সুন্দর চাষ হয়েছে। আর এই যে সামনে যে পাহাড়টা, এটাই কিন্তু সেই পাহাড়। এই পাহাড়টা ঘুরে কিন্তু আমরা পাহাড়ের ফ্রন্ট পজিশনে যাব। এই ঘরটা দেখো কত পুরনো, খাপড়ার, এই যে চালে দেওয়া রয়েছে, এগুলোকে খাপড়ার টালি বলে, আগেকারের সেই মডেল। তাহলে বুঝতে পারছো আমরা কিন্তু পুরো গ্রাম সাইডে চলে এসেছি, উন্দাভেলি ক্যাবসের একদম ফ্রন্ট পজিশনে। তো এখন বাইকটাকে আমাদের কোথাও একটা রাখতে হবে।
এইখানে কোথাও ঢোকাতে হবে বাইকটাকে। এখানে একটু স্পেস পেয়েছি, এই স্পেসেই ঢুকিয়ে দিই। এই যে এই হচ্ছে টিকিট কাউন্টার। दे सर 2 टिकट दे दीजिए। सर टिकट 75 करके सर 50 100 दिया ठीक। চলো আগের বারও দেখিয়েছিলাম, এদিকে জেন্টস লেডিস টয়লেট রয়েছে, বেশি ক্যামেরা ঘোরাচ্ছি না। 25 টাকা করে টিকিট নিল দুজনের। টিকিটটা দেখি, এই দেখো এই হচ্ছে টিকিট 25 50। এই দেখো 20 টাকা টিকিট, আর এসি চার্জ 5 টাকা। কোথায় ভাই এসি আছে আমি বুঝতে পারছি না। এখান থেকে এই যে টিকিট করলাম 25 টাকা করে জনপ্রতি টিকিট নিল। টিকিট কেটে ওইখানে চেক ইন করে আমরা এখন চলে যাব নারায়ণ টেম্পলের দিকে, যেটা আন্দাবালি ক্যাবস অরিজিনাল। আর এই হচ্ছে উপরে পাহাড়ের ওইদিকে বেশ খানিকটা উপরে যাওয়া যায়, সেটাও যাব। এর আগের বার যেতে পারিনি, যেহেতু আগের বার একা একা এসেছিলাম, বাদরের ভয়তে ভাই আমি যেতে পারিনি। তো এবার সাহস করে যাব, এবার দুঃখী বাবাকে নিয়ে এসেছি। তো চলো আগে গুহায় যাওয়া যাক। বেশ কয়েকটি সিঁড়ির ধাপ ভেঙে কিন্তু এখন উপরে উঠতে হবে, বেশ হাইট খাড়া সিঁড়ি। এই চলে এসেছি উন্দাবেলি গুহা। খুব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে গুহার দৃশ্যটি। তো এই গুহা সম্পর্কে খানিকটা তথ্য আগে দিয়ে নিই। এর আগের বার কিন্তু ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে, এবার আবারও কিন্তু এই গুহা সম্পর্কে হালকা তথ্য আপনাদের দিয়ে নিই। এই গুহাটি খ্রিস্টীয় 4th থেকে 5ম শতাব্দীতে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। তো এটা মূলত আগে বৌদ্ধদের একটি গুহা ছিল। এই গুহার মধ্যে বৌদ্ধ যে ভিক্ষুকরা ছিল, ভিক্ষুক বলবো না, বৌদ্ধ যারা সন্ন্যাসীরা ছিল, তারা কিন্তু যখন যাত্রা করত এই রাস্তা দিয়ে যখন যাত্রা করত, তখন কিন্তু তারা রাত্রি বসবাসের জন্য এই গুহা ব্যবহার করত। পরবর্তীকালে এটা হিন্দুদের শাসনকালে এই গুহাটি কিন্তু সনাতন ধর্মে অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে একটি মন্দির টাইপের তৈরি হয়েছে। মূলত এই মন্দিরের মধ্যে নারায়ণ স্বামীর পূজা হয়। এখন এর মধ্যে কিন্তু একটা সুন্দর কালো কুচকুচে কষ্টি পাথরের নারায়ণ ঠাকুরের মূর্তি রয়েছে, আর অন্যান্য দেবদেবীর মূর্তি কিন্তু রয়েছে। তো চলো গুহার মধ্যে যাওয়া যাক। জায়গায় এরকম স্ক্যানার রয়েছে, সম্ভবত এই স্ক্যানারগুলো এই ক্যাবসের উন্নয়নের জন্য, মানে যদি কেউ দান করে বা যদি কেউ ডোনেট করে তাহলে কিন্তু এই স্ক্যানার ইউজ করতে পারবে। একটা জিনিস তোমাদের আগের বারও দেখিয়েছিলাম, এইবারও দেখাতে চাই। অসংখ্য পরিমাণে চামচিকি, এই দেখো এত কাছ থেকে চামচিকি। এই হেলমেটটা ধরতো বাবা, এই দেখো বাদুড়, এই দেখো এরা কিন্তু দিনের আলোয় কিন্তু এরা দেখতে পারে না, এর অন্ধকার ছাড়া। দেখো কত সংখ্যক, আর একটা বিদ্ঘুটে গন্ধ বেরোচ্ছে বাদুড়ের। চলো এই সিঁড়ি দিয়ে এর উপরের তলায় যাচ্ছি, আর সামনে কিন্তু চটিটা খুলে রাখতে হবে। চটি জুতা যার যাই থাকুক না কেন, যদি ভগবান নারায়ণের দর্শন করতে হয় তাহলে কিন্তু চটি খুলে অবশ্যই যেতে হবে। এই দেখো সব চটি, এখানে জুতো চটি সব খুলে রেখেছে।
এই যে আমিও খুলে রাখলাম, চটি খোলে একই জায়গায়। আসো, ও সাবধান। ফার্স্টে উপরে ঘুরে আসে, এখন নিচে ভিড় তো এই ফাঁকে উপরে ঘুরে আসে। দেখো সব মায়েরা ছোট ছোট বাচ্চা নিয়ে পর্যন্ত চলে এসেছে দর্শন করতে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। দেখো গুহাগুলি কত বড় বড় মোটা মোটা সব পিলার, আর ওইখানে রয়েছে স্বামী নারায়ণের মূর্তি। চলো আগে ওইটাই দর্শন করি। আয়, লাইটটা বন্ধ করে দিই। চান্স পাওয়া মুশকিল। সুন্দর একটি শয়ন মূর্তি। এই যে পঞ্চমুখী সাপ বলা হয়, সেই সাপের ফনার নিচে প্রভু নারায়ণ শয়ন করে রয়েছে। এই হচ্ছে প্রভু নারায়ণের হাত। আর অনেকগুলি দেবদেবীর মূর্তি কিন্তু এখানে পাথরের খোদাই করা, পাথরের দেওয়ালের গায়ে কিন্তু রয়েছে। সম্ভবত এগুলো সিমেন্ট দিয়ে তৈরি, আর এইটা কিন্তু ভাই পাথরের, পুরোটা পাথরের। দেখো কি সুন্দর দৃশ্য। আচ্ছা এবার ফাঁকা হয়েছে, একটুখানি টাচ কর, একটুখানি নমস্কার কর ছুঁয়ে। দারুণ লাগছে কিন্তু। ও এটা দেবী। এই দেখো এর উপরের তলায় কিন্তু 90 রয়েছে, আর এখানে সুন্দর সিঙ্গাম মূর্তি আর অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে। এগুলো সবই দেবী নেই, দেবী সব। আর বাকি এই উপরে কিন্তু ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে 90 লেখা রয়েছে। অনেক দর্শনার্থীরা সব এখানে বসে টাইম স্পেন্ড করছেন। তো চলো এবার নিচের গুহাগুলো একটু দর্শন করে আস্তে আস্তে বিদায় নেব। ওকে ওকে। ছোট ছোট চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে তেমন কিছু দেখার নেই, তবে গুহা রয়েছে, সুন্দর সুন্দর প্লার, আর এই যে মন্দির রয়েছে ভাই ভিতরে, গুহার মধ্যে মন্দির রয়েছে। ফ্লাশটা জ্বালিয়ে দেখি কিছু দেখা যায় কিনা। কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি মন্দির। এইখানে কালো গোষ্ঠী পাথরের কোনো একটা দেবীর মূর্তি, এইখানেও তাই। আর এইখানে তো গণপতি বাপ্পা, এ তো চেনা পরিচিত সকলেরই গণপতি বাপ্পা। টুলুলুলুলু। কারুকার্যগুলো বেশ সুন্দর করা। এগুলো সব নবনির্মিত, এগুলো খুব বেশি পুরনো নয়, সব নবনির্মিত। আর চলো ওই সাইডটাতে কি আছে দেখি। বেশ নিট অ্যান্ড ক্লিন, পয় পরিষ্কার, কিন্তু এই মূর্তিটার মুখটা ড্যামেজ হয়ে গেছে। এই মন্দিরটাও খালি। চলো আর তেমন কিছু দেখার নেই, এখানটাতেও খালি। ব্যাস এই সমস্ত গুহাগুলো সব খালি রয়েছে। এখান থেকে অপরূপ সুন্দর দৃশ্য। ভাই আমাদের হেলমেট দুটো ওইখানে আমরা ফেলে রেখেছি, হ্যাঁ এখানে ফেলে রেখেছি। আর আজকে যেহেতু সানডে, অসংখ্য পর্যটক কিন্তু এখানে এসেছে, ট্যুর করছে, দর্শন করছে, ফটো তুলছে, সেলফি তুলছে।
তো তোমরাও যদি কেউ এই অন্ধ্রপ্রদেশ ট্যুরে এসে থাকো তাহলে সুন্দর এই উন্দাভেলি গ্রামের উন্দাভেলি ক্যাবস এটা দর্শন করে যেতে পারো। সুন্দর একটি মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর একটি দৃশ্য, সামনে এরকম নিরিবিলি গ্রাম্য পরিবেশ, মাঠ ময়দান রয়েছে, চাষের জমি রয়েছে, এখানে খাবারের দোকানগুলি রয়েছে, ছোট ছোট ফাস্টফুড সেন্টার রয়েছে, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর সবথেকে আকর্ষণ এখান থেকে 3 কিলোমিটার ইসকন মন্দির রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।